তো তুমি যদি 60-70 হাজার টাকা খরচা করে শুধু একটা লোগোর জন্য বা স্ট্যাটাস সিম্বলের জন্য আইফোন বা স্যামসাং কেনার চিন্তা ভাবনা করে থাকো, তাহলে একটু দাঁড়িয়ে যাও, কারণ মোটরোলা এমন একটা ফোন নিয়ে এসেছে যা কেবল টেকনোলজি নয়, এটা আজ তো একটা প্রিমিয়াম স্ট্যাটাস সিম্বল বলা চলে। এই ফোনটি এতটাই পাতলা যে একটা পেন্সিল কেও হার মানাবে, আর এর ভিতরে লুকিয়ে আছে এমন এক ফিচার যা তুমি কোটি টাকার ফোনেও পাবে না। বলেন কি? আরে হ্যাঁ বন্ধুরা, ফোনটিতে রয়েছে একজন সত্যিকারের হিউম্যান অ্যাসিস্ট্যান্ট। আরে হ্যাঁ, এটা কোনো এআই নয়, রক্ত মাংসের মানুষ তোমার জন্য কাজ করে দেবে। আর এই ফোনটির নাম হচ্ছে মোটরোলা সিগনেচার। তো এটাই কি এই প্রাইস পয়েন্টের মধ্যে 2026-এর সেরা ফ্ল্যাগশিপ হতে চলেছে? চলো ফোনটির ব্যাপারে সমস্ত তথ্য এক এক করে দেখে নেওয়া যাক। সবার প্রথমেই বলি এর ডিজাইনের কথা। ফোনটি মাত্র 6.99 মিলিমিটার চওড়া, যা হাতে ধরলেই মনে হবে তুমি একটা ফোন নয়, একটা প্রিমিয়াম ক্রেডিট কার্ড ধরে আছো। আর ফোনটির ব্যাক সাইডে রয়েছে প্যান্টন সার্টিফাইড লিনেন টেক্সচার, যা প্লাস্টিক বা গ্লাস নয়, পুরো প্রিমিয়াম কাপড়ের মতো ফিল দেয়। আর সবচেয়ে বড় কথা হলো এত পাতলা হওয়া সত্ত্বেও ফোনটি কিন্তু IP68 and 69 রেটেড, মানে ধুলোবালি বা জল থেকে কোনো ভয় পাওয়ারই দরকার নেই। এক কথায় বলতে গেলে স্টাইল ও টেকসই দুটোর পারফেক্ট কম্বিনেশন। ঠিক বলেছো। আর যদি বলি এর পারফরম্যান্সের কথা, তাহলে প্রথমেই বলি ফোনটির ভিতরে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 5 এর চিপসেট। এটি কিন্তু 2026-এর সবথেকে পাওয়ারফুল প্রসেসরের মধ্যে অন্যতম। আর গেমিং এর সময় ফোন যাতে গরম না হয় তার জন্য মোটরোলা দিয়েছে স্পেশাল আর্কটিক মেশ কুলিং সিস্টেম। তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছো, পাওয়ারফুল চিপসেটের সাথে ফোনটিতে কিন্তু কনসিস্টেন্ট গেমিং করতে পারবে। এক কথায় বলতে গেলে স্পিডের দিক থেকে এই ফোনকে হারানো কিন্তু খুবই কঠিন। আর যদি বলি এর ক্যামেরার কথা, তাহলে ফোনটিতে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর উইথ ম্যাক্রো লেন্স, সাথে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর 50 মেগাপিক্সেলের টেলিফোটো পেরিস্কোপ সেন্সর রয়েছে। আর ফোন থেকে তোলা ফটোস গুলোর ডিটেইলিং আর ডাইনামিক রেঞ্জ একদমই টপ নচ। আর এর 100x সুপার এআই জুম দিয়ে তুমি অনেক দূরের জিনিসও ডিটেইলসে ক্যাপচার করতে পারবে। আর সেলফি সেন্সরও রয়েছে 50 মেগাপিক্সেলের। ওভারঅল ক্যামেরার দিক থেকেও কিন্তু ফোনটা ফ্ল্যাগশিপই ফিল করাচ্ছে। এবার আসি সেই ফিচারে যেটা এই ফোনটাকে সবার থেকে ইউনিক বানিয়েছে। হ্যাঁ, আমি বলছি সিগনেচার ক্লাবের কথা। ধরো তুমি কোথাও ট্রিপে যাবে বা রেস্টুরেন্টে টেবিল বুক করবে, শুধু একটা বাটন টিপলেই একজন রিয়েল লাইফ পারসন আপনার হয়ে এই সমস্ত কাজই করে দেবে। কোনো এআই চ্যাটবট নয়, একজন সত্যিকারের মানুষ। আর সাথে পাবে 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট। আর এত পাতলা ফোনেও মোটরোলা দিয়েছে 5200 mAh এর একটা সিলিকন কার্বন ব্যাটারি। আর সাথে রয়েছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আর 90 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের মধ্যেই পেয়ে যাবে। আর ইন্ডিয়াতে ফোনটির দাম শুরু হচ্ছে 60,000 টাকা থেকে। বন্ধুরা এবার বলো তোমরা কি মনে করো, 60,000 টাকার বাজেটে এই ফোনটা কি আইফোন বা স্যামসাং কে টক্কর দিতে পারবে, নাকি এই ফোনটায় এখনো কিছু কমতি রয়ে গেছে? তবে সহজ কথায় বলতে গেলে তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হও যার সেরা ডিসপ্লে আর ক্যামেরার দরকার, কিংবা তুমি যদি একজন বিজনেস প্রফেশনাল হও যার স্টাইল এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দুটোই প্রয়োজন, তাহলে এই ফোনটির দিকে কিন্তু চোখ বন্ধ করে যেতে পারো। কিন্তু তোমার কাছে যদি ব্র্যান্ডের লোগোটাই সবচেয়ে বড় কথা হয়ে থাকে, অথবা তুমি যদি একজন হার্ডকোর গেমার হয়ে থাকো, তাহলে কিন্তু এর থেকেও অনেক বেটার অপশন মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। তো সিদ্ধান্ত এখন তোমার হাতে, তুমি কি লোগোর পিছনে দৌড়াবে নাকি সত্যিকারের ইনোভেশনকে বেছে নেবে। তো ভিডিও শেষে আবারও বলছি, মোটরোলার এই ইউনিক ফোনটার ব্যাপারে তোমাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাও। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে।